এপ্রিল মাসের প্রথম দিন আমরা মার্কেটে আজকে একটা গ্যাপ আপ দেখলাম, প্রায় 500 পয়েন্টের উপরে গ্যাপ আপ। গ্যাপ আপের পর মার্কেট কিন্তু গ্যাপ আপ লেভেলটাকে ধরে রাখতে পারলো না, সেখান থেকে কন্টিনিউ সেলিং এবং আজকের লো 26,620 এবং আজকের ক্লোজিং 26,680-র কাছাকাছি, অর্থাৎ ডে লোয়ের কাছাকাছি ক্লোজিং। ডে লোয়ের কাছাকাছি ক্লোজিং হলেও 350 পয়েন্টের কাছাকাছি নিফটি পজিটিভলি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 1,173 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 1,186 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। পজিশনাল ভিউ আমাদের সেল অন রাইস বা প্রতিটা রাইজে সেলিং, এটা কিন্তু থাকছেই। তার ফলে ডেলি বেসিসে আমাদের ট্রেডিং কিভাবে করব, কালকে 2 এপ্রিল সেন্সেক্সের এক্সপায়ারি আছে। কালকে ট্রেডিং প্ল্যান কি হবে, লেভেল কি হবে, প্রতিটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। শেয়ার করার আগে আপনাদেরকে দেখাবো ডিসক্লেমার, কারণ এখানে যা কিছু ভিউ, যা কিছু প্রেডিকশন, যা কিছু অ্যানালাইসিস আমি প্রোভাইড করছি, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত। তো আপনি ট্রেড নেওয়ার আগে আপনার সেবি রেজিস্টার অ্যানালাইসিসের সঙ্গে পরামর্শ নিয়ে তারপর ট্রেড নেবেন। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, 350 পয়েন্ট পজিটিভলি ক্লোজিং দিয়েছে। আজকের যে গ্যাপটা নিফটি ফিল আপ করতে পারেনি, কারণ আগের দিন অর্থাৎ 30শে মার্চ সোমবার যেখানে নিফটি ক্লোজিং দিয়েছিল 22,318-20-র কাছাকাছি, সেখান থেকে হিউজ একটা গ্যাপ আপ আমরা দেখেছিলাম। নিফটির আজকে ওপেনিং ছিল 22,900-র কাছাকাছি, সেখান থেকে নিফটি হাই তৈরি করেছিল 22,940, অর্থাৎ ওপেনিং থেকে কিছুটা হাই তৈরি করেছিল। সেখান থেকে কিন্তু আমরা একদম পুরো দিন সেলিং প্রেসার দেখেছি, মাঝখানে ছোটোখাটো আমরা বাউন্স দেখেছি। আজকের লো 22,620, যে লেভেলগুলো আমি বলেছিলাম, আজকের টপ লেভেল 22,940ও বলেছি, এবং আজকের যে লো লেভেল 22,620 আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট, টাইম টু টাইম টেলিগ্রামে কিন্তু ইনফর্ম করেছি। এবার কালকে 2 এপ্রিল সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট হতে পারে, নিউজ বেস মার্কেট চলছে। কিভাবে আমরা কালকে ট্রেডিং প্ল্যান করব সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকে গ্যাপ আপের কারণটা হচ্ছে, নিউজে আমরা শুনতে পেয়েছিলাম যুদ্ধ নিয়ে কিছু পজিটিভ নিউজ আসছে, যেখানে যুদ্ধ বন্ধ হতে পারে। এইসব নিউজ কিন্তু নিউজ চ্যানেলগুলোতে বারবার কিন্তু রিফ্লেক্ট করছিল, এবং তার ফলে আমরা গ্লোবাল মার্কেট আমরা দেখেছিলাম, যেখানে গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট কালকের ডেটে পজিটিভ ক্লোজিং দিয়েছিল, যেখানে প্রায় 1,200-1,300 পয়েন্ট পজিটিভ ক্লোজিং ছিল। তারপরেও কিন্তু আজকে ইউএস মার্কেটের ফিউচার আমাদের লাইভ মার্কেটের সময় প্রায় 200 পয়েন্টের উপরে কিন্তু পজিটিভ স্টে করেছে। তার ফলে কি হয়েছে, মার্কেটে একটা পজিটিভনেস মার্কেটে আমরা দেখতে পেয়েছি, এবং তার এফেক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে যে গ্যাপ আপ সেটা কিন্তু পুরোপুরি ফিল করতে পারেনি। সেলিং প্রেশার থাকলেও যে 500-550 পয়েন্টের গ্যাপ আপ ছিল সেটা কিন্তু ফিল করতে পারেনি। এবং ইউএস মার্কেট পজিটিভ নিউজ, কিছু পজিটিভ কানাঘুষা হচ্ছিল, তার ফলে কমোডিটিস মার্কেটে আমরা দেখেছি ব্র্যান্ড অয়েল, যেটা কালকের ডেটে 105 টাকা 6 টাকায় ঘোরাফেরা করছিল, আজকে সেখানে 100-র নিচে 98-এর কাছাকাছি কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখেছি। 98 থেকে 102, 103-এর কাছাকাছি পুরো দিনটা কিন্তু ক্রুড অয়েল কিন্তু টাইম স্পেন্ড করেছে। এই মুহূর্তে ব্র্যান্ড অয়েল 101 টাকায় দাঁড়িয়ে আছে, ওভারঅল নেগেটিভে দাঁড়িয়ে আছে, মানে ক্রুড অয়েলের রেট আর কিন্তু বাড়ছে না। 101-2 আজকে যে আমরা লাইভ মার্কেটে দেখেছিলাম আমাদের মার্কেটের সময়, তার যে হাই 102-3 হয়েছিল তার উপরে কিন্তু এখনো পর্যন্ত যায়নি, অর্থাৎ ক্রুড অয়েল রেট কিন্তু ইনক্রিজ হচ্ছে না। এখন ইউএস মার্কেট রাতে আছে, এই মুহূর্তে ইউএস মার্কেট যদি আমরা দেখে নিই, প্রায় 300 পয়েন্ট ফিউচার ট্রেড করছে। S&P 500 পজিটিভ আছে, ন্যাসড্যাক পজিটিভ আছে, ইউরোপ মার্কেট পজিটিভ আছে, এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই, সমস্ত এশিয়ান মার্কেট পজিটিভ আছে।
গিফট নিফটি হালকা নেগেটিভ শো করছে, 61 পয়েন্ট নেগেটিভ শো করছে। তো গ্লোবাল মার্কেটের এবং নিউজের কারণে মার্কেটে আজকে আমরা আপ ডাউন দেখতে পেয়েছি। আমি বলেছিলাম 26,620 লেভেলটা ব্রেক করলে নিফটি কিন্তু, সরি 22,620, 22,620 লেভেলটা ব্রেক করলে 22,500 লেভেল দেখতে পাবে, এবং 22,620 নিচে কিন্তু নিফটি স্টে করতে পারেনি, 680-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। ওভারঅল একটা পজিটিভ ক্লোজিং দেখতে পেয়েছি। কালকের ডেটে যদি নিউজ এইভাবেই থাকে এবং লাস্ট যদি আপডেট আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছি এখনো কিন্তু যে নিউজ আসছে ইরানের পক্ষ থেকে প্রথমবার সম্ভবত কোনো নিউজ আসছে যে সিজ ফায়ার হতে পারে, যেটা ট্রাম্প ঘোষণা করেছেন। এখন ট্রাম্পের যে বিবৃতি বা ট্রাম্পের কমেন্টকে মার্কেট সঠিকভাবে মার্কেট কিন্তু নিচ্ছে না, তার ফলে মার্কেটে কিন্তু একটা পজিটিভ র্যালি নেগেটিভ র্যালি কিন্তু সব মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই নিউজটা যদি সত্যিকারে হয়ে থাকে, ইরান যদি চায় যে যুদ্ধ বন্ধ হওয়ার দিকে আছে, তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে দেখতে পাবো। এই আশা রেখে কিন্তু আমরা ট্রেড করতে পারি, তবে কিন্তু আমাদের নিউজের যে পোর্টালগুলো সেগুলো কিন্তু সবসময় কিন্তু চোখে রেখে কিন্তু ট্রেড করতে হবে। তো কালকের যদি ভিউ হয় তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিচ্ছে 22,680 কাছাকাছি, 22,750 আমার প্ল্যান থাকবে। 22,750-এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, যদি একটু রিস্ক নিতে চাই তাহলে বলবো 22,720 এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট রাখতে পারি 22,800। 22,800-র উপরে যদি নিফটি স্টে করতে পারে, তাহলে বলবো আজকের যে হাই 22,900 থেকে 22,940 এই লেভেলটা কিন্তু নিফটি একবার ট্রাই করবে, এবং 22,940-এর উপরে যদি নিফটি স্টে করতে পারে, পজিটিভ নিউজ চলে আসে, তাহলে কিন্তু 23,050, 23,200, 23,350 এই লেভেলগুলো পরপর আসবে। 23,300, 23,400 এই লেভেলগুলো তখনই আমরা ভাববো নিফটি যেদিন 23,050-এর উপরে নিফটি ক্লোজিং দিবে। যতক্ষণ না 23,050-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে প্রপারলি কোনো গ্রিন ক্যান্ডেলে, 23,200 বা 23,300 নিচে জন্য আমরা কিন্তু প্ল্যান করব না। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন মার্কেটে হায়ার লেভেল থেকে সেলিং প্রেসার এবং ডিপ থেকে বাইং এর একটা যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। কারণ যদি একদিনের টাইম ফ্রেমে যদি আপনাদের একটা চ্যানেল আমি ড্র করে দেখাই, তাহলে আমরা দেখতে পাবো নিফটি কন্টিনিউ কিন্তু একটা প্যারালাল চ্যানেলের মধ্যে কিন্তু ট্রেড করছে। দেখুন নিফটিকে যদি আমরা ড্র করেছি একদিনের টাইম ফ্রেমে একটা প্যারালাল চ্যানেল ড্র করেছি, এই প্যারালাল চ্যানেলের মধ্যে দিয়ে নিফটি প্রতিদিন কিন্তু ট্রেড করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, আপ র্যালি, সেখান থেকে কিন্তু সেলিং প্রেশার, এখান থেকে আপ র্যালি আবার সেলিং প্রেশার, এখান থেকে আপ র্যালি আবার কিন্তু সেলিং প্রেশার, আপ র্যালি আবার কিন্তু সেলিং প্রেশার, এগুলো কিন্তু কন্টিনিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার ফলে কি হচ্ছে মার্কেটে আমরা প্রতিদিন বেসিসে আমরা পজিটিভ র্যালিও দেখতে পাচ্ছি, নেগেটিভ র্যালিও দেখতে পাচ্ছি। তো আমাদের ভিউ কিন্তু ওয়ান সাইড রেখে চললে হবে না, কারণ মার্কেটে বোথ সাইড কিন্তু আমরা মুভমেন্ট পাচ্ছি, বোথ সাইড কিন্তু প্রিমিয়াম আমরা কিন্তু পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে, এবং 22,620 যদি ব্রেক করে যায়, সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 22,500, 22,470, 22,470 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। অর্থাৎ 22,620-র পর নিফটির কাছে নেক্সট ডাউনের দিকে ট্রেড প্ল্যান থাকবে 22,470। 22,470 ব্রেক করে গেলে আমরা কিন্তু 30 তারিখের যে লো 22,300, 22,280 এই লেভেলগুলো কিন্তু পরপর আমরা দেখতে পাবো। 22,280 ব্রেক করে গেলে নিফটির কাছে বড় যে সাপোর্ট 22,200, আমার কাছে 22,200 থেকে 22,300 একটা বড় সাপোর্ট জোন। এই জোনটাকে যতক্ষণ নিফটি ব্রেক করতে না পারছে, নিফটিতে ফার্দার কোনো বটম আমরা দেখতে পাবো না। 22,200 ব্রেক করে গেলে আমরা কিন্তু আবার লোয়ার লো দেখতে পাবো, এবং আবার একটা বটম কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে 21,900, 21,700 এই লেভেলের দিকে কিন্তু আমরা পরপর প্ল্যান করব। যতক্ষণ না 22,200 ব্রেক করছে, 22,700 বা 21,700, 21,900 জন্য আমরা প্ল্যান করব না।
আশা করি আপনাদের নিফটির ভিউ আমি ক্লিয়ার করতে পারলাম। এবার যদি আমরা দেখে নিই সেন্সেক্স, যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি ইন্ট্রাডেতে। তো সেন্সেক্স ক্লোজিং দিয়েছে ৭৩,১৩৪-এর কাছাকাছি। সেন্সেক্সেও আজকে আমরা প্রায় ১৬০০-১৭০০ পয়েন্ট গ্যাপ আপ দেখেছি। গ্যাপ আপের পরেও কিন্তু সেন্সেক্স ওভারঅল কিন্তু ডে লোয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সের আজকের লো হয়েছিল ৭২,৯৭১ এবং ক্লোজিং দিয়েছে ৭৩,১৪০-এর কাছাকাছি সেন্সেক্স ক্লোজিং দিয়েছে। তো লোয়ার লেভেলে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, লোয়ার লেভেলে ক্লোজিং দিলেও আজকে কিন্তু যে গ্যাপ আপ হয়েছিল, যেখানে ১৬০০ পয়েন্ট গ্যাপ আপ হয়েছিল, সেখানে ১,১৮৬ পয়েন্ট পজিটিভলি ক্লোজিং দিয়েছে। পুরোপুরি গ্যাপটা ফিল করতে পারেনি। যদি কোনো খারাপ নিউজ থাকতো বা মার্কেটে সেলিং প্রেশার থাকতো, তা আমার মনে হয় আজকে ক্লোজিং মানে গ্যাপটা ফিল আপ হতে পারে কোনো পজিটিভ নিউজ যেটা মার্কেটে আসছে। যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে কিন্তু মার্কেটে দু একদিন আমরা কিন্তু এর রিফ্লেকশন বা এর রিয়াকশন কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো। এবার সেন্সেক্সের ভিউ থাকবে, সেন্সেক্স যদি ৭৩,৩৫০ এর উপরে সেন্সেক্স যদি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ৭৩,৫৫০, সেকেন্ড টার্গেট থাকবে ৭৩,৭২০, ফোর্থ টার্গেট থাকবে আজকের হাই ৭৪,০০০ জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করব যদি ৭৩,৩৫০-এর উপরে সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে এবং ৭৪,০০০-এর উপরে স্টে করলে সেখান থেকে আমাদের কাছে ৭৪,২৫০, ৭৪,৫০০ এই লেভেলগুলো পরপর কিন্তু সেন্সেক্সে চলে আসবে এবং ৭৪,০০০-এর উপরে থাকলে যা কিছু আপডেট থাকবে আমি কিন্তু লাইভ মার্কেটে টেলিগ্রামে কিন্তু শেয়ার করব। এবার যদি ডাউনের ভিউ হয়, সেন্সেক্সে গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং ৭৩,০০০-এর লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা নেগেটিভ ভিউ নিয়ে আবার ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ৭২,৮৫০, ৭২,৮৫০ যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ৭২,৭০০ এবং ৭২,৫০০-র জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। যতক্ষণ না ৭২,৫০০ লেভেলটা ব্রেক করছে সেন্সেক্সে ফার্দার বড় ফল আসবে না। ৭২,৫০০ যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে ৭১,৮০০ এবং ৭১,৫০০-এর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করতে থাকবো। ওভারঅল আমাদের দেখতে হবে ডেলি ক্যান্ডেল কোথায় ক্লোজিং হচ্ছে, কোন জায়গায় ক্লোজিং হচ্ছে, লাইভ মার্কেটে কিভাবে রিয়াকশন নিচ্ছে, বিশেষ করে সেকেন্ড হাফে ইউএস মার্কেট, গ্লোবাল মার্কেট কিভাবে রিয়াকশন দিচ্ছে, সঙ্গে ক্রুড অয়েলের রেট কিভাবে মার্কেটে র্যালি করছে, সেটা কিন্তু লাইভ মার্কেটে সেকেন্ড হাফে আমরা দেখতে পাবো। সেকেন্ড হাফে ট্রেড করাটা একটু আমরা ইঙ্গিতপূর্ণ পাবো, কারণ হচ্ছে সেকেন্ড হাফে ইউএস মার্কেটের ফিউচার ওপেন হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের রেট আপ ডাউন দুটো জিনিসের সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়া মার্কেটের কিন্তু রিয়াকশন বা ইন্ডিয়া মার্কেটের যে র্যালি সেটা কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। আজকের ডেটে আমরা দেখতে পেয়েছি যখন ইউএস মার্কেট ওপেন হয় তখন কিন্তু যখন আমাদের লাইভ মার্কেট চলছিল তখন প্রায় ইউএস মার্কেট প্রায় ৩০০-৩৫০ পয়েন্ট পজিটিভ ছিল। যখন ইউএস মার্কেট ওপেন হলো, ফিউচার ওপেন হলো, তখন কিন্তু ২০০ পয়েন্ট কাছাকাছি কিন্তু মানে যে পজিটিভটা ছিল সেটা কিন্তু পরপর কিন্তু একটা স্ট্রেংথটা ইউএস মার্কেট ছাড়ে এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে মার্কেটে একটা আমরা সেলিং প্রেশার দেখতে পেয়েছি এবং ক্রুড অয়েলের দিক থেকেও দেখতে পেয়েছি, যেখানে ৯৮, ৯৯ ছিল সেটা কিন্তু পরপর ১০১, ১০২-এর কাছাকাছি যায়। তার ফলে কিন্তু আমরা লাইভ মার্কেটে আজকে আমরা নিফটিতেও কিন্তু একটা সেলিং প্রেশার দেখতে পেয়েছিলাম। তো এটা কিন্তু মাথায় রেখে প্রতিদিন ট্রেড করবেন এবং এই ট্রেডটা কিন্তু অবশ্যই আপনার অ্যাকুরেসি কিন্তু ভালো হবে। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আমরা আসি, ব্যাংক নিফটি ওভারঅল কিন্তু আজকেও একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি যদি ডেলি ক্যান্ডেল দেখি একদম বলতে গেলে বডি নেই, পজিটিভ একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং গ্রিন ক্যান্ডেল দেখলেও এখানে কোনো বডি নেই। হ্যাঁ, বডি না থাকলেও একটা গ্রিন ক্যান্ডেল অনেকদিন পর আমরা দেখতে পেলাম, প্রায় দুদিনের বড় রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পেয়েছি। ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে ৫১,৪৫০-এর কাছাকাছি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটির ভিউ থাকবে ৫১,৫৫০, ৫১,৫৫০-এর উপরে ব্যাংক নিফটি স্টে করলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ৫১,৭৫০, ৫২,০০০, ৫২,৩০০, ৫২,৫০০ এই লেভেলগুলো কিন্তু পরপর ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাবো। এবং ব্যাংক নিফটি যদি ডাউনের জন্য আমরা প্ল্যান করি তাহলে বলবো ব্যাংক নিফটি যদি ৫১,৩০০ লেভেলটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের লো অর্থাৎ ৫১,১০০, ৫১,১০০ লেভেলটা ব্রেক করে গেলে রাউন্ড ফিগার আমাদের
51,000-এর লেভেল কিন্তু আসবে, এবং 51,000-এর লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু পরপর 50,700, 50,500, এমনকি 50,000-এর জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করব। আমি প্রতিদিন আপনাদের বলে থাকি যে ফার্স্ট হাফটাকে অ্যাভয়েড করবেন। যারা বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেন তাদেরকে বলবো ফার্স্ট হাফে কোয়ান্টিটি কম নিয়ে ট্রেড করুন। ফার্স্ট হাফে যা পাচ্ছেন সেটাকে নিয়ে বুক করুন এবং মার্কেটকে স্টেবল হতে দিন। 1-1.5 ঘন্টা মার্কেট স্টেবল হওয়ার পর ওয়াই ডেটা চেক করুন, পিসিআর দেখুন, প্রপারলি লেভেল ড্র করুন, তারপর ট্রেড করুন। এবং সঙ্গে ফলো রাখতে হবে আপনাকে গ্লোবাল মার্কেট, ক্রুড অয়েল, এই দুটোকে অবশ্যই ফলো রেখে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের ওভারঅল আমাদের মার্কেটের ভিউ, সঙ্গে সেন্সেক্সের এক্সপায়ারি ভিউ। বাকি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।